মা মা দেখি একটু দেখি। ও মা দিচ্ছি, বল বল। দিদি বললো আসছে, আসবে? হ্যাঁ কখন আসবে এখনো কিছু মানে বলেনি। আচ্ছা ঠিক আছে, ঠিক ঠিক দিদি আছে, নিন ঠিক আছে। এটা। আমি হেল্প করতে পারি? আমি মহারাজ তুমি? হ্যাঁ আমি না, চারিদিকে যা ভিড়, আমি একটু আপনাদেরকে সাহায্য করে দিই। সাহায্য করবে তুমি মানে? হ্যাঁ হ্যাঁ, মানে ওই ভারী জিনিসপত্র এদিক ওদিক করা বা কোনো কিছু দরকার হলে এগিয়ে দেওয়া, দোকান টোকান সাজিয়ে রাখা বা নিজের পক্ষে হিসেব নিকেশের কাজ। আমি কিন্তু অঙ্ক খুব ভালো পারি। হ্যাঁ তুমি জামাই মানুষ, বিয়ের মাত্র 2 দিন পরেই আমি তোমাকে এভাবে খাটাবো, সেটা হয়? তো কি হয়েছে? না আজকে যদি পূজারিনী এখানে আসতো, আপনি কি না বলতে পারতেন? পারতেন না। তার জায়গায় আমি এসেছি। না মানে আমি বুঝতে পেরেছিলাম, আন্দাজ করেছিলাম যে পূজারিনী যদি আজকের দিনটা এখানে না আসে, আপনাদের উপর একটু চাপ হবে এই সমস্ত কিছু সামলানোর জন্য। যেহেতু আজকেও আসেনি, আমি এসেছি, একটু সাহায্য করতে দিন আমাকে, অসুবিধে কোথায়? কে বলতে পারে জামাই হয়তো ছেলে হয়ে আমাদের পাশে এসে দাঁড়াবে। ট্রফি, মেডেল, ওগুলো ঘর সাজানো ছাড়া আর কি কাজে আসে? তাও তো জঞ্জাল, জায়গা নষ্ট হচ্ছে। তুমি আমাকে যতই কষ্ট দাও না কেন মা, যতই কষ্ট দাও, আমি বারবার ঘুরে দাঁড়াবো, আবার ঘুরে দাঁড়াবো। সবকিছু ঠিক হয়ে যাবে আমার। আমাকে ঠিক থাকতেই হবে। তবে একটা কথা শুনে রাখো, হেরে গিয়ে ময়দান ছেড়ে যারা পালিয়ে যায়, আমি কিন্তু তাদের দলে পড়ি না। দেখি দেখি দিদি একটু শোনো। ও জামাই বলে আর কত কাজ করবে, এবার দাও আমি করছি। এটা না, হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এই নি। আর যাই হয়ে যাক, ওই চক্রটির সঙ্গে কোনো রকম সম্পর্ক তৈরি করা চলবে না। না না, এই যখন সমস্ত কিছু ঠিক চলে তখন আমার মনের মধ্যে বড্ড ভয় হয়। মনে হয় যে ঝড় এসে এক্ষুনি সমস্ত তছনছ করে সব উড়িয়ে নিয়ে চলে যাবে। আমি মানসিকভাবে কারোর সাথে আর চড়াবো না, নাহলে আবার যখন আমার সমস্ত কিছু খোয়া যাবে তখন এই মেয়েটা বড়ই কষ্ট পাবে। না না, আমার অভিশপ্ত এই জীবনের সঙ্গে আমি কাউকে জড়াবো না, ওই মেয়েটাকে আমি জড়াবো না, কখনো না। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।